হাই ব্লাড কোলেস্ট্রল পৃথিবীতে যত ধরনের রোগ আছে তার মধ্যে সবথেকে জটিলতম রোগ হিসাবে ধরা হয়। তার কারণ যদি আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, আপনি বুঝতেই পারবেন না যে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে। আপনার শারীরিক অন্যান্য সমস্যার কারণে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন বা আপনি যখন রক্ত পরীক্ষা করাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে। বা প্রাথমিকভাবে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে এমন কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় যে লক্ষণগুলিকে আমরা অবহেলা করে চলি। যেমন মনে করুন, আপনার শরীরেও কিন্তু এই মুহূর্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে কি কম আছে যদি আপনি টেস্ট না করান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে 10টি রোগের কারণে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়, তার 1 নম্বরে রয়েছে ইসকেমিক হার্ট ডিজিজ। আর এই ইসকেমিক হার্ট ডিজিজের জন্য পরবর্তী ক্ষেত্রে গিয়ে হার্ট অ্যাটাকের মতন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেক বছর ভারতবর্ষ থেকে প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয় এই হার্ট ডিজিজের কারণে। আর বাংলাদেশে যত মানুষের মৃত্যু হয় এক বছরে, তার 21.1% মানুষের মৃত্যু হয় হার্ট ডিজিজের কারণে। আর সমস্ত প্রকার হার্ট ডিজিজের প্রধান কারণ হলো কোলেস্ট্রল। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা জেনে নেব এমন কিছু লক্ষণের বিষয়ে, যে লক্ষণগুলি যদি আপনার শরীরে বা আপনার কোনো আপনজনের শরীরের মধ্যে দেখতে পান, তাহলে অতি দ্রুত আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং আপনার রক্তের লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে নেন। এই লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়েছে কিনা বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়েছে কিনা। আমাদের রক্তে যখন কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায়, তখন আমাদের সারা শরীরে ব্লাড সার্কুলেশনে যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলগুলি রয়েছে, সে ব্লাড ভেসেলগুলির মধ্যে কোলেস্ট্রল জমাট বাঁধতে শুরু করে। আর এই কোলেস্ট্রল জমাট বাঁধার ফলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন হয় না। আর যখন ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন হয় না, তখন আমাদের হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন অঙ্গ হঠাৎ হঠাৎ অবশ হয়ে যেতে দেখতে পাওয়া যায়। অনেক সময় হাতে ব্যথা, পায়ে ব্যথা, এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এমন দেখতে পারবেন, হয়তো আপনি বসে আছেন, বসে থাকতে থাকতে আপনার পায়ের মাসেলের টান ধরে গেল, না হলে আপনার পায়ের শিরার উপরে শিরা চেপে গেল, বা অনেক সময় আপনি দেখতে পারবেন আপনার পায়ের নিচে চিমটি কাটার মতো বা পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা অনুভব হচ্ছে। এই সমস্ত লক্ষণগুলি যদি আপনি দেখতে পান, তাহলে অতি দ্রুততার সহিত আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে ফেলুন। রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়লে আমরা যে সমস্ত সারাদিনে খাবার খাই, সে খাবারের থেকে পুষ্টিগুণ শরীর ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে না, এবং তার সাথে সাথে আমাদের পুরো শরীরে যখন ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন হয় না, একজন মানুষ খুব সহজে ক্লান্তি বোধ করে, অল্প কাজ করার সাথে সাথে সে হয়রান হয়ে যায়, অল্প কাজ করতে না করতে সে হাঁপিয়ে ওঠে, তার শ্বাসকষ্ট হয়, তার শরীরে প্রচুর পরিমাণে ঘাম হতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত লক্ষণগুলি যদি আপনি দেখতে পান, তাহলে খুব শীঘ্রই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার লিপিড প্রোফাইল টেস্টটি আপনি করিয়ে ফেলুন। এটি হতে পারে আপনার ব্লাডে কোলেস্ট্রল বাড়ার জন্য এই সমস্ত সিমটমগুলি দেখা যাচ্ছে। যখন আমাদের রক্তে HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায়, তখন ওই HDL আমাদের শরীরে যে LDL বা ব্যাড কোলেস্ট্রল রয়েছে, সে ব্যাড কোলেস্ট্রলের মাত্রাকে হ্রাস ঘটাতে সাহায্য করে। আর আমাদের শরীরে যখন LDL এর মাত্রা হ্রাস ঘটে, তখন আমাদের শরীরের এক্সট্রা ফ্যাট জমতে পারে না, বা আমাদের আর্টারির মধ্যে কোলেস্ট্রল গিয়ে জমাট বাঁধতে পারে না। কিন্তু উল্টো দিকে যখন আমাদের শরীরে LDL এর মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, LDL বা ব্যাড কোলেস্ট্রল আমাদের শরীরের রক্ত সঞ্চালনের রাস্তার মধ্যে গিয়ে জমাট বাঁধে, আর জমাট বাঁধার ফলে আমাদের পুরো শরীরের মধ্যে ঠিকঠাকভাবে ব্লাড সার্কুলেশন হয় না, এবং আমাদের হার্ট ঠিকঠাকভাবে ব্লাড না পাওয়ার জন্য হার্টের বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়, এবং তার সাথে সাথে আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে ফ্যাট ডিপোজিশন হয়। আর অতিরিক্ত পরিমাণে ফ্যাট ডিপোজিশন হওয়ার ফলে আমাদের ওবেসিটির মতন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনি যদি ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছেন, তাহলে অতি দ্রুততার সাথে আপনার লিপিড প্রোফাইল টেস্ট কিন্তু অবশ্যই করিয়ে ফেলুন। বিভিন্ন কারণে আপনার চেস্ট পেন বা বুকে ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, অ্যাসিড রিফ্লাক্সের কারণে হতে পারে, স্পন্ডেলাইটিসের কারণে হতে পারে, আপনার চেস্ট ইনজুরির কারণে হতে পারে, তার সাথে সাথে আপনার হার্ট ডিজিজের কারণেও কিন্তু আপনার বুকে ব্যথা হয়। তাই যদি আপনি দীর্ঘদিন ধরে যদি দেখছেন আপনার বুকের বাঁ দিক ঘেঁষে ব্যথা হচ্ছে, অল্পতেই আপনার বুক ধড়ফড় করছে, তাহলে কিন্তু আপনার লিপিড প্রোফাইল টেস্টটি অবশ্যই করিয়ে নেন। হতে পারে আপনার রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ার জন্য আপনার সেই কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড হার্টের আর্টারিতে গিয়ে জমাট বেঁধেছে, এবং হার্ট ঠিকঠাকভাবে ব্লাড পাচ্ছে না, তার ফলে আপনার বুকে ব্যথা হচ্ছে। আপনার বুকে ব্যথাটি হার্ট ডিজিজের কারণে
কারণে হচ্ছে নাকি গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের কারণে হচ্ছে, এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে আপনার হার্টের আর্টারিতে গিয়ে যেমন জমাট বাঁধে, ঠিক তেমনই আপনার মস্তিষ্কের যে ক্যারোটিড আর্টারি রয়েছে সেই ক্যারোটিড আর্টারির মধ্যে গিয়েও কিন্তু জমাট বাঁধতে শুরু করে। ক্যারোটিড আর্টারির মধ্যে যখন কোলেস্ট্রল গিয়ে জমাট বাঁধে তখন আপনার বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন হঠাৎ করে আপনার মাথার পিছনের দিকের অংশে ব্যথা হতে পারে, বা আপনার মাথার অর্ধেক অংশ নিয়ে হঠাৎ করে ব্যথা অনুভব হতে পারে। এছাড়া যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়, সে ট্রাইগ্লিসারাইডের জন্য কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথার মতন সমস্যারও সম্মুখীন হতে পারে। তাই যদি হঠাৎ করে আপনার মাথার পিছনের দিকে ব্যথা, বা আপনার মাথার অর্ধেক অংশ নিয়ে তীব্র ব্যথা হচ্ছে, বা আপনার আগে থাকেনি হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে ফেলবেন। রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও খুব খারাপ একটা প্রভাব পড়ে। আমাদের মেটাবলিজম পাওয়ার কমে যায় এই কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে। যদি আমরা হঠাৎ করে কোনোদিন রিচ খাবার খেয়ে ফেলি, বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার, বা ধরুন আপনার বাইরের কোনো খাবার আপনি খেয়ে ফেললেন, সাথে সাথে দেখবেন আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হচ্ছে, আপনার পেট ফাঁপছে, আপনার গা বমি বমি ভাব হচ্ছে, কখনো কখনো বমি হতে দেখতে পাওয়া যায়। এছাড়া গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষদের কোলেস্ট্রলের মাত্রা রক্তে বেশি থাকে, সেই সমস্ত মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লুজ মোশন হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাই যদি আপনার এই সমস্ত সমস্যাগুলি হঠাৎ করে হচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একবার কোলেস্ট্রলটি চেক করিয়ে নেবেন। রক্তে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রা বেড়ে গেলে অনেক সময় দেখতে পাওয়া যায় চোখের নিচের পাতাতে ছোট্ট আঞ্জনির মতো ফোঁড়া হতে দেখতে পাওয়া যায়। এছাড়া চোখের চারিদিকে ছোট ছোট দানা দানা হলুদ রঙের অংশ দেখতে পাওয়া যায়, এবং তখন যদি আপনি সতর্ক না হন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখবেন ধীরে ধীরে তার আকার বড় হচ্ছে এবং পুরো চোখের সাইডে সেগুলি ছড়িয়ে পড়ছে, এবং সেটি ধীরে ধীরে ব্যথা অনুভব হতে দেখতে পাওয়া যায়। মেডিকেল সায়েন্সের ভাষাতে এটিকে জ্যানথেলাজমা বলা হয়। যদি আপনার বয়স 45-এর নিচে, যদি আপনি হঠাৎ করে আপনার চোখের তারার মধ্যে বা আইরিশের মধ্যে গ্রে রিং দেখতে পান, তাহলে কিন্তু এটি হাই কোলেস্ট্রলের সংকেত হতে পারে। তাই যদি হঠাৎ করে এরকম দেখেন, তাহলে কিন্তু আপনি চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন। লাইপোমা এক ধরনের গ্রোথ। এই গ্রোথটি ক্যান্সারাস হয় না, এটি বিনাইন হয়। এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি আপনার গলাতে, আপনার হাতে, পায়ে বা আপনার পিঠের দিকে যদি আপনি এরকম লাইপোমা হঠাৎ করে দেখতে পান, তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রলের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন আছে। এতক্ষণ আমি যে সমস্ত লক্ষণগুলির কথা বললাম, সেই লক্ষণগুলির মধ্যে কোনো একটি লক্ষণও যদি আপনার দেখতে পাওয়া যায়, তাহলে অবিলম্বে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং আপনার লিপিড প্রোফাইল টেস্টটি করিয়ে ফেলুন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।